সর্বরোগের মহৌষধ হিসেবে মধুর ভোক্তা দিন দিন বেড়ে চলেছে, কিন্তু প্রাকৃতিক পুষ্টিগুণ সমৃদ্ধ মানসম্পন্ন মধুর উৎপাদন ও সরবরাহ নিতান্তই অপ্রতুল। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের অভাবে মৌচাষীরাও তাদের উৎপাদিত মধু থেকে ন্যায্য মুনাফা বঞ্চিত হন। সংরক্ষণের সম্যক জ্ঞান ও সক্ষমতা না থাকায় অনেক সময়ই তড়িঘড়ি মধু বিক্রি করে আর্থিক ক্ষতির শিকার হন তারা। তাই তাদের কথা চিন্তা করে মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাসা ফাউন্ডেশন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সহযোগিতায় মধুর ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় 2024 খ্রিস্টাব্দের জানুয়ারিতে শুরু হওয়া বছরব্যাপী এ প্রকল্পে 8 জেলার 24 উপজেলায় নির্বাচিত মৌচাষীদের নিয়ে পরিচালিত হচ্ছে এই প্রকল্পের কার্যক্রম। এগুলোর মধ্যে পার্বত্য এলাকার খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এই 3 জেলার 13 উপজেলা রয়েছে, আর সমতল এলাকার টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা এই 5 জেলার 11 উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। 2024 সালের শুরুতে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় বাসা ফাউন্ডেশন হতে নিরাপদ মধু উৎপাদন ও বিপণনে প্রশিক্ষণ গ্রহণ করি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি। বর্তমানে আমার মধু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমি আগে সনাতন পদ্ধতিতে এই মৌ চাষ করতাম, তবে বাসা ফাউন্ডেশন 3 পার্বত্য জেলার আসার পরে আমাদের যে ট্রেনিংগুলো দিছে এবং যে অভিজ্ঞতাগুলো হয়েছে, এখন আমরা ওই সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে চাষবাস করতেছি। আগে যে মধু আমি উৎপাদন করতাম, বছরে হয়তো 50, 60, 70 কেজি, কিন্তু এখন এই প্রশিক্ষণ পাওয়ার পর আমার উৎপাদন 200 থেকে 300 কেজিতে পরিণত হয়েছে। পার্বত্য এলাকায় চাষ করা হয়েছে অ্যাপিস সেরেনা প্রজাতির মৌমাছি। এই প্রজাতির উৎপাদন ক্ষমতা কম, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এই প্রকল্পের আওতায় অ্যাপিস সেরেনা চাষ করেছেন পার্বত্য এলাকার 525 জন মৌচাষী। তাদের মধ্যে 475 জনই নতুন মৌচাষী। নতুনদের মৌচাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মধুর উৎপাদন বাড়ানোর কৌশল ও পদ্ধতি রপ্ত করানো হয়েছে, বিনামূল্যে সরবরাহ করা হয়েছে বিভিন্ন মৌচাষ উপকরণ। 3 পার্বত্য জেলার প্রতিটি জেলা থেকেই আরও 25 জন করে মোট 75 জন পুরাতন মৌচাষীকে দেওয়া হয়েছে উচ্চতর প্রশিক্ষণ। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে বিভিন্ন মৌচাষ উপকরণ সহায়তা। আমাকে বাসা ফাউন্ডেশন এবং চার্টার ব্যাংক ব্র্যান্ডিংস, লেবেলিংস এবং এই যে গ্লাস জার এগুলো দিচ্ছে। মধুর মান বাড়াতে বিনামূল্যে 2টি আধুনিক মধু প্রক্রিয়াজাতকরণ মেশিন বিতরণ করা হয়েছে পার্বত্য এলাকায়, যে মেশিনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মৌচাষীরা তাদের সংগৃহীত মধু প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করার সক্ষমতা অর্জন করেছেন। ফলে তাদের সংগৃহীত মধুর মান দীর্ঘদিন অটুট থাকছে। সংরক্ষিত মধু তারা সুবিধাজনক সময়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন। মধু প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে আমরা আগে 3 পার্বত্য জেলায় কোনো মেশিন ছিল না, তখন আমরা ঢাকা থেকে আমরা প্রক্রিয়াজাত করে নিয়ে আসতাম। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বাসা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলায় একটি মধু প্রসেসিং মেশিন দিয়েছে। এই প্রসেসিং মেশিনে আমার মধু প্রসেস করে বোতলজাত করে গোল্ডেন টপ নামে বাজারজাত শুরু করে দিয়েছে। আমরা আগে সিএফসিতের জন্য এবং মধু প্রক্রিয়াজাতকরণের জন্য ঢাকা যাওয়া লাগতো। এখন বাসা ফাউন্ডেশন সহযোগিতা করার পর আমরা এখন ঢাকা যাওয়া লাগতো না, এখন এখানে আমরা নিজেরাই করতে পারতেছি। তাই বাসা ফাউন্ডেশনকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রকল্পের আওতায় পার্বত্য এলাকায় উৎপাদিত মধুর ব্র্যান্ডিং সক্ষমতাও বাড়ানো হয়েছে। 3 জেলায় 6 জন অগ্রগামী মৌচাষীকে দেওয়া হয়েছে প্যাকেজিং ম্যাটেরিয়াল সহায়তা, আর তাদের প্যাকেটজাত মধু প্রদর্শনের সুবিধায় 6 জন মৌচাষীকে র্যাক তৈরি করে দেওয়া হয়েছে। উন্নত প্রসেসিং মেশিনের মাধ্যমে মধু প্রসেস করে স্বাস্থ্যসম্মতভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারবো। এটা আমার যে একটা স্বপ্ন বাস্তবে রূপ নিবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।